মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিন্তু আমাদের বাড়ির মধ্যমণি হয়ে বসে আছো, সবাই তোমাকে চোখে হারাচ্ছে, আনন্দীর নামে জয়গান হচ্ছে। এসব তো আমার দাদা তোমাকে বিয়ে না করলে হতোই না আনন্দী। এরপরেও তোমার আরো গিফট লাগবে? কোনো কিছুই না, অ্যাক্সিডেন্টালি পৃথিবীতে হয় না, সবটাই মা দুর্গার ইচ্ছাতে হয়। আপনাকে ওখানে আসতেই হতো, মানে আপনাকে ওখানে যেতেই হতো, আপনাকে আমাকে বাঁচাতেই হতো। তো বেশ, তো চলুন না, এইভাবেই আমরা বাকি জীবনটা একে অপরের খেয়াল রেখে কাটিয়ে দিই, তবেই না আমাদের পার্টনারশিপটা জমবে। স্যার, গিফট আপনার জন্য, একটা গিফট আমার তরফ থেকে পাওনা আছে। কে? কার? আপনি আমাকে গিফট দেবেন? মানে আমি ঠিক শুনলাম? বুঝতে পারলাম না, আরেকবার বলুন। হ্যাঁ, মানে অ্যাবসলিউটলি ঠিকই শুনেছেন, আমি দেব তো, কারণ আপনি যেভাবে ওই অ্যান্টিডোটটা তৈরি করতে আমাদের সাহায্য করেছেন, আপনার প্রাপ্য গিফট। ও স্যার, কি গিফট দেবেন? মানেটা কি সেটা এখনই বলতে হবে? হ্যাঁ প্লিজ প্লিজ বলুন না, মানে আপনি আমাকে গিফট দেবেন। আমার কিন্তু স্যার রাত্রিবেলা ঘুম আসবে না, আমার খাবারটাও হজম হবে না, মাথার মধ্যে না ওই মৌমাছির মতো সব পুরো ব্যাপারটা কিরকম গুলিয়ে ববা ববা করবে। বলুন না স্যার প্লিজ, আমি অসুস্থ হয়ে যাবো স্যার। আপনি কি সেটা চান? বলুন, আমার মাথা আরো খারাপ হয়ে যাবে। আপনি এখন সুস্থ আছেন, বলা যাবে না, ওটা সারপ্রাইজ। আর একটু হিন্ট। কি আশ্চর্য, ঘুমিয়ে পড়ুন, গুড নাইট। কি মুশকিল, একটু বললে কি হতো? আচ্ছা ঠিক আছে। ও স্যার, ও স্যার, ও স্যার, বলুন না কি গিফট আছে, বলুন না। ধৈর্যটা ধরে রাখতে পারলেন না তো? না। এই নিন হানিমুনের টিকিট। আমরা হানিমুনের দার্জিলিং যাব। লেটস গো। ঘরের মধ্যে শুয়ে আছি, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম পাহাড়ে আছি। মা, স্যার তো নেই। হে বাবা, আমার উঠতে এতটা দেরি হয়ে গেল। স্যার কি মেরিনেসে চলে গেলেন? কিন্তু উনি তো আমাকে কোনো গিফট দিলেন না, তাহলে আমি এমন স্বপ্ন দেখলাম কেন? ওমা, হ্যাঁ বলছি, আপনি ওষুধ খেয়ে এসেছেন তো? হ্যাঁ বাবা, হ্যাঁ সেসব খেয়েছি। ওমা, ও বড় বৌমা, আমার নাত বউ এখনো নিচে নামলো না। বলি ওই পেতনিটা তো ঘাট থেকে নেমেছে, এখনো ওদের সব মিটমাট হলো না। ওই তো আনন্দী। কি হয়েছে? আমি জানি না, আমি বুঝতে পারছি না যে কি হয়েছে। মানে ও মা, সে কি কথা? এমন কি হলো যে তুই বুঝতেই পারছিস না? পিরিতি, তুই বুঝতে পারছিস?
তুমি যদি সব বুঝে যাও তাহলে সব হয়েই যায়। ঠাম্মি তুমি না আমাকে এসব বলে বলে মাথাটা খারাপ করেছো, দিয়ে আমি এখন ভুলভাল স্বপ্ন দেখি। যাকে যাক, শোনো, উনি আমাকে এখন বলেছেন যে উনি নাকি আমাকে গিফট দেবেন। মিললো মিললো, তোমার কথা মিললো। কি বলেছিলাম? আগে ছিল বন্ধু, আর এখন হয়েছে ওই উপহার দেওয়া নেওয়ার পালা। এরপর কোনদিন দেখবে বাক্স প্যাটটা দুজনে মিলে গুছিয়ে বেড়াতে যাচ্ছে। বন্ধু থেকে বউ হতে কতক্ষণ? ঠিক আমি বললাম যে তুমি আমার মাথাটা খেয়েছো। এসব শুনে শুনে যেই বলেছে গিফট দেবে, আমিও স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমরা নাকি পাহাড়ে গেছি, স্যার সব মোটা মোটা সোয়েটার পরেছেন, আমি পাতলা শিফনের শাড়ি পরে নাচছি। এই আনন্দি, আর কি কি দেখলে গো? না মানে একটু ভালো করে গুছিয়ে বলো তো। আর কি আর দেখতে গিয়ে দেখলাম এমনই স্বপ্ন যে ওটা সত্যিকার পাহাড় না, পাহাড়ের ছবি। এ মা, আহারে, মানে স্বপ্নেও পাহাড় ঘোরা হলো না? না, হলো না। ভাবো কেমন কপাল আমার, স্বপ্ন আমাকে ধোকা দিয়ে দিল। ও অনাথ শোন না, বলি কি ওই স্বপ্ন যা হোক তাই হোক, আমার দাদু ভাই কিন্তু তোকে ধোকা দেবে না রে। ও ঠাম্মি, এটা কিন্তু আমিও মানি। জানো তো, যেই শুনেছে যে ডিভোর্স পেপারে ও সাইন করেছে, ও বাবা, মুখটা দেখার মতো ছিল। আরে হবে না গো, বন্ধুর সাথে ডিভোর্স, বেচারা খুব কষ্ট পেয়েছে গো। হ্যাঁ, আমার ছেলেটা একটু লাজুক, একটু কাজ পাগল, তাহলে দুজনে মিলে তাকে নিয়ে এরকম করে বলছো? এই আনন্দি, তুই আমার কথা শুন। কি বলছি, দিদি তোকে উপহার দেবে বলেছে, সেটা কেন দেবে কিছু বললো? কেন দেবে সে তো বলেছে, কিন্তু আমার মনে হচ্ছে মা তোমার ছেলে আমাকে ওই গিফট ফিফট কিছু দেবে না। আনন্দি, তুমি তো নার্স ছিলে, এখন এই বাড়ির বউ হয়েছো। এই যে দেখো না, একবার দেখো, আমার মা আমার থেকেও বেশি এখন তোমাকে ভালোবাসে। সারাদিন আনন্দি আনন্দি করে অস্থির হয়ে যায়। দাঁড়াও, শেষ হয়নি। এই যে আমার দুই বৌদি, আমার সাথে কিন্তু একদিনও ভালোভাবে কথা বলে না, মিষ্টি কথা তো দূরের কথা, কিন্তু দেখো তোমাকে নিয়ে কত আড্ডা, কত তামাশা। আর এই যে আমার আদরের ঠাম্মি, কবার যে আমাকে স্বামী সংসার নিয়ে এত গান দিয়েছে, এত মিষ্টি মিষ্টি কথা বলেছে, মনেই করতে পারছি না। কিন্তু তুমি কিন্তু আমাদের বাড়ির মধ্যমণি হয়ে বসে আছো। সবাই তোমাকে চোখে হারাচ্ছে, আনন্দির নামে জয়গান হচ্ছে। এসব তো আমার দাদা তোমাকে বিয়ে না করলে হতোই না আনন্দি। এরপরেও তোমার আরো গিফট লাগবে? বাবা গো বাবা, তোর কি প্যাচ। আমার নাচবো কি উপহার পাবে একবার পাই হিসেব করে রাখছিস কেন রে? আর কেন পাচ্ছে সেটা তুই চোখে দেখতে পাচ্ছিস, তখন অন্ধ হয়ে রয়েছিস। বলি হ্যাঁ রে, ওই তোর বরের নামে কি মিষ্টি মিষ্টি কথা কইব বল দেখিনি, সেটা কাণ্ড ঘটিয়েছে। আমি দেখছি। একটু দেরি হয়ে গেল। আচ্ছা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।